একটি কুকুরকে মারা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, এর মধ্যে ঝামেলা হয় এবং সেই পূর্ব রাগবশত এই ছেলেটি গতকাল বা ভোর রাতে ওদেরকে অ্যাটাক করে। ব্যক্তিগত আক্রোশে কুকুর মারাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। শুনেছি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এরপর সেটাকে আমরা রিকভার করা হবে, সে কোথায় রেখেছে, লুকিয়ে রেখেছে, কি করা হয়েছে তাকে আমরা রিমান্ডে নেব, রিমান্ডে নেওয়ার পর সেগুলো উদ্ধার করা হয়। সোনারপুর, সেখানে প্রেমিকার কুকুরকে মারা নিয়ে শুরু হয় বিবাদ এবং তার জেরে বিজেপি পোলিং এজেন্ট তার স্ত্রী তার মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে আইআইটির পড়ুয়াকে। কথা বলবো, সরাসরি আপনাদের নিয়ে যাব সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, মূল বিবাদের সূত্রপাত কি থেকে এবং এর পরিণাম এই জায়গায় পৌঁছলো কি করে? দেখো, মূলত এই দুই প্রতিবেশীর মধ্যে যে গন্ডগোল সেটা অনেক পুরনো। প্রথমত জমি বিবাদকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত হয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু সম্প্রতি পাশের বাড়ি অর্থাৎ প্রতিবেশীর একটি কুকুর মারা যায়, তার অস্বাভাবিক মৃত্যু হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সেই অভিযোগ উঠেছিল কিন্তু এই বিজেপি কর্মীর বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে, যেটা অভিযোগ যে তারাই কুকুরটিকে পিটিয়ে মারে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই যেটা জানা যায় যে প্রতিবেশীর যে মেয়েটি রয়েছে তার যে বন্ধু রয়েছে, যে কিনা চেন্নাই আইআইটিতে পড়াশোনা করে, অর্চন ভট্টাচার্য, সে একদিন দলবল নিয়ে এই বিজেপি কর্মীর যে স্ত্রী রয়েছেন তাকে মারধর করেন এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী দুদিন আগেই সোনারপুর থানাতে একটি এফআইআর দায়ের করে এবং এই এফআইআর দায়েরের পর থেকে কিন্তু সেই এফআইআর তোলার পরিপ্রেক্ষিতে একটা চাপ দেওয়া হচ্ছিল এবং গতকালকে গভীর রাত পর্যন্ত এই বিষয়ে দুই প্রতিবেশীর মধ্যে বা দুই পরিবারের মধ্যে কথোপকথন হয় এবং তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে এফআইআরটি তুলে নেবে। কিন্তু আচমকাই প্রায় রাত্রি 3টে নাগাদ বিজেপি কর্মী এবং তার গোটা পরিবার যখন ঘুমোচ্ছিলেন বাড়িতে, সেই সময় এক ব্যক্তি ঢোকেন, যার পরনে রেনকোট ছিল, হাতে গ্লাভস ছিল, মাথায় হেলমেট পরা ছিল। সে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে এই বিজেপি কর্মীকে মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়, তার স্ত্রীকে কোপায় এবং সেখানে তার মাধ্যমিকের পরীক্ষার্থী যে ছেলেকেও কিন্তু কার্যত ছাড়া হয়নি, তাকেও কোপানো হয়। 3জনকে চোখের সামনে কোপাতে দেখে সেই পরিবারেরই সেই বিজেপি কর্মীর মেয়ে এবং তারই চিৎকার চেঁচামেচিতে সেই সময় সেই দুষ্কৃতী পালিয়ে যায় এবং পরবর্তী সময় পুলিশের তদন্তে জানা যায় যে অর্চন ভট্টাচার্য গোটা ঘটনায় যুক্ত রয়েছে, যে কিনা ভিন রাজ্যের আইআইটি স্টুডেন্ট এবং তাকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ইনভেস্টিগেশন করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা হচ্ছে যে তাকে কি কেউ বলেছিল এই আক্রমণ করতে বা এই ধারালো অস্ত্র নিয়ে কোপাতে। এই গোটা বিষয়টি সোনারপুর থানা আপাতত তদন্ত করে দেখছে এবং এই 3জন অর্থাৎ বিজেপি কর্মী এবং তার পরিবারের অন্য 2 সদস্য, তার স্ত্রী এবং ছেলে, এই মুহূর্তে এসএসকেএমের ট্রমা কেয়ারে রয়েছে এবং হাসপাতাল সূত্রে খবর যে তাদের শরীরের একাধিক জায়গাতে, বিশেষ করে ছেলেটির মাথায় ধারালো অস্ত্রের চোট রয়েছে এবং 3জনই কিন্তু এই মুহূর্তে আশঙ্কাজনক রয়েছে। একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদেরই অবজারভেশনে এই মুহূর্তে কিন্তু 3জনকে রাখা হয়েছে এবং তারা একটু সুস্থ হলে সোনারপুর থানার তরফে কিন্তু তার বয়ান নেওয়া হবে এবং এই ঘটনার অন্যতম যিনি প্রত্যক্ষদর্শী সেই পরিবারের মেয়ে অর্থাৎ বিজেপি কর্মীর মেয়ে, তাকে কিন্তু এই মুহূর্তে তার বয়ান নেওয়া চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই গোটা ঘটনার নেপথ্যে আর কেউ রয়েছে কিনা, আর কেউ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কিনা, সবটা খতিয়ে দেখা হচ্ছে। সুকান্ত, ধন্যবাদ। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো এবার। প্রাথমিকভাবে যেটা আমাদের জানতে পারছি আমরা, যে একজন ব্যক্তি, একটি ছেলে, তার নাম হচ্ছে অর্চন ভট্টাচার্য, সে কোদালিয়ার বাসিন্দা এবং কিছুদিন আগে সেখানে একটি কুকুরকে মারা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, এর মধ্যে ঝামেলা হয় এবং সেই পূর্ব রাগবশত এই ছেলেটি গতকাল বা ভোর রাতে ওদেরকে অ্যাটাক করে। ব্যক্তিগত আক্রোশে কুকুর মারাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।